বন্ধুরা সব একজোট হয়ে খেলছে আর গাইছে গান সবাই মিলে। আমার বাড়ির নিমন্ত্রণে বন্ধুরা এসো, এই কথাটা বলে শিয়াল করলো নিমন্ত্রণ। গরম গরম স্যুপ বানালেই দেখো সবাই খাবে। গরম গরম রুটি নরম সবাই চেবাবে। সবাই জানালো আজ পারবো না যেতে, আগামীকাল আসবো সবাই নিমন্ত্রণ খেতে। সারস পাখি বলল হেসে আসবো আমি ভাই, বন্ধুটাকে সাড়া না দিলে সে কি ভালো দেখায়। তোমার হাতে বানানো সব কত সাজে তার, মজাদার গল্প শোনাবো বন্ধুদের আমার। কুকু, তুমি জানো নাকি এবার স্কুলের কম্পিটিশনে আমিও গানে অংশগ্রহণ করব। প্লেট সাজিয়ে দিল খেতে কত যে খাবার, কিন্তু হ্যাঁ একটা টুকরো যায় না মুখে তার। লম্বা ঠোঁটে ঠুকরে ঠুকরে করলো সে চেষ্টা, কোনো খাবার দেয় না ধরা বৃথা প্রচেষ্টা। শিয়াল সব জেনে শুনে করেছে এমনটা, বন্ধুদের ডেকে সারস বলল কথাটা। দুই বন্ধু মিলে প্রচার করলো জল্পনা, শিক্ষা দেব শিয়ালকে ছাড়া তো যাবে না। হ্যাঁ, এসব করেছে, দাঁড়া ওকেও একটা শিক্ষা দিতে হবে। কিছু একটা প্ল্যান করা যাক। সুগন্ধে ভরা পায়েস বানালো সারস ভাই, মজা দেখাবে শিয়ালকে প্ল্যান করেছে তাই। পায়েস ভরা লম্বা কলস পাত্র যে সাজায়, বন্ধুদের জনে জনে নিমন্ত্রণ পাঠায়। পায়েসের সুগন্ধে ভরা বাতাস নাকে যায়, শিয়ালের লোভী মনটাকে তখনই জাগায়। পায়েস ভরা ভারী কলস তুলতে না পায়, লম্বা পাত্রের তলায় মুখ না পৌঁছায়। শোনো, আবার যদি কখনো তুমি আমাদের সঙ্গে চিটিং করো তার ফল ভালো হবে না বলে দিলাম। দুঃখী মনে শিয়াল বাড়ি ফিরে যায়, সারস তোতা তাকে কেমন শিক্ষা দেয়। বন্ধুদের ধোঁকা দেওয়া ক্ষমার অযোগ্য, সারস তোতা কাহিনী হলো সমাপ্ত।